হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, লোহিত সাগর পাড়ি দিয়ে যখন অপর প্রান্তে গিয়ে মূসা আলাইহিস সালাম দেখলেন তৎকালীন ফিলিস্তিন আমালিকা সম্প্রদায়ের দখলে রয়েছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রাণের ফিলিস্তিনকে রক্ষা করা দরকার, দখলমুক্ত করা দরকার। এখন ইসরায়েলরা দখল করে আছে, তৎকালীন সময় দখল করছিল আমালিকা সম্প্রদায়। মূসা আলাইহিস সালাম তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে যারা ওনার সাথে ছিল ওনাদেরকে বলল যে আমাদের প্রাণের ফিলিস্তিনকে কি করা দরকার, আমালিকা সম্প্রদায় থেকে রক্ষা করা দরকার, এজন্য আমরা যুদ্ধ করব, জিহাদ করব, চলো তোমরা। মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল তখন বলেছিল, আপনি যুদ্ধ করেন, আপনি আর আপনার রব যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাগান্বিত হলেন, তাদেরকে একটি জায়গায়, একটি এলাকায় আবদ্ধ করে রেখেছিলেন, যেটার দুইটা নাম তাফসিরে আসছে। একটা হলো সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা, ওই এলাকায়, সিনাই নামক এলাকায় ওনাদেরকে আবদ্ধ করে রাখছে। তাফসির ভিতরে আরেকটা নাম আসছে তিহ, ময়দানে তিহ যেটাকে বলা হয়, দুইটা নামই আসছে। এই জায়গায় বনি ইসরাইলকে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবদ্ধ করে রাখছেন। এখানে তাদেরকে কি করে রাখছেন, আবদ্ধ করে রেখেছিলেন। মূসা আলাইহিস সালাম ওই এলাকায় ছিলেন, উনিও ছিলেন। উনি ওই ময়দানে তিহ বা সিনাই উপত্যকায় উনি ওখানে ইন্তেকাল করেন। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে মূসা আলাইহিস সালামের একজন খাদেম ছিল ইউশা। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করছেন। ওনাকে নবুয়ত দান করার পর এখন নবী হয়েছেন কে, হযরত ইউশা আলাইহিস সালাম। তার নবীর মূসা আলাইহিস সালামের পর নবীর নাম কি, ইউশা। বলেন মূসা আলাইহিস সালাম পর নবীর নাম কি, ইউশা আলাইহিস সালাম। ইউশা আলাইহিস সালাম চিন্তা করলেন যে মূসা আলাইহিস সালাম তো চাইছিলেন যে আমালিকা সম্প্রদায় থেকে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। উনি ওনার কওমের ভিতরে ভালোভাবে বুঝিয়ে চেষ্টা করে একদলকে প্রস্তুত করে আমালিকা সম্প্রদায়ের সাথে জিহাদ করে ফিলিস্তিনকে রক্ষা করলেন। ইউশা আলাইহিস সালাম শাসন করতেছিলেন বনি ইসরায়েল, ফিলিস্তিন উনি ওটা ওনার এরিয়ার ভিতরে ছিল। উনি একটা কাজ করতেন যে আশেপাশে যে এলাকাগুলো আছে সব এলাকাগুলোতে উনি কাজী নিয়োগ করলেন, বিচার আচার সহ সব কাজ সম্পাদনের জন্য। কারণ একজন ব্যক্তি তো সব কাজ কি করেন না। ধরেন আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধান আছে, তারপরে ওনারা এরিয়া আন্ডারে এমপি মন্ত্রী অনেকগুলা কাজ করে, তারপরে একটা রাষ্ট্র কি করে, শাসন করে, পরিচালনা করে। ইউশা আলাইহিস সালামও এরকম কাজী নিয়োগ করেছিলেন, বিচারক। উনি কাজী নিয়োগ করে সব কাজ সম্পাদন দিতেন। কিছু কাল পর ইউশা আলাইহিস সালাম উনিও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এখন আর বনি ইসরায়েলে কোনো নবী নাই। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, ইউশা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। এখন দেশ চালায় কারা, কাজীরা। দেশ চালায় কারা, কাজীদের। অর্থাৎ ওই সময়কে কাজীদের যুগ বলা হয়। কার যুগ, কাজীদের যুগ বলা হয়। কাজীরা দেশ চালাচ্ছেন। কিন্তু কাজীদেরকে আশেপাশের পৌত্তলিক যে এলাকাগুলো আছে সম্প্রদায়, এরা মানে না, এরা হয়রান করে, বিভিন্ন সময় ফিলিস্তিনে আক্রমণ করে। না, আমরা কাজীদের শাসন মানি না, আমাদের একজন শাসক দরকার, আমরা কাজীদের শাসন ব্যাপকভাবে মানি না। তারা বিভিন্ন সময় হামলা করে। হামলা করার পরে বনি ইসরায়েলের ভিতরে একটা বরকতময় সিন্দুক ছিল, যেটাকে কোরআনের ভাষায় তাবুত বলা হয়। কি তাবুত, যেটাকে কোরআনের ভাষায় তাবুত বলা হয়, এটা বরকতময় একটা সিন্দুক ছিল। এই সিন্দুকটা বিভিন্ন সময় পৌত্তলিক সম্প্রদায় এরা কি করে আক্রমণ করত, একবার একেবারে হয়রান করে ফেলছে, ব্যাপকভাবে আক্রমণ করে। যে একটা সম্প্রদায় পৌত্তলিকরা এটা ওই বরকতময় সিন্দুক ওটা তারা নিয়ে গেছে। বরকতময় সিন্দুকের ভিতরে তাওরাতের কপি ছিল, হযরত হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক কিছু নিদর্শন ওই সিন্দুকে ছিল। বনি ইসরায়েল কোথাও যুদ্ধ করতে গেলে ওই সিন্দুকটা, তাবুত নামক সিন্দুকটা তাদের যুদ্ধের সামনে রাখত। ওটার বিনিময়ে, ওটার বরকতে আল্লাহ পাক তাদেরকে জয় দান করতেন। বলেন সুবহানাল্লাহ। তো কাজীদের শাসন আমলে আজদদি একটা সম্প্রদায় পৌত্তলিকদের তারা এটাকে অপহরণ করে নিয়ে গেল। তার মানে তাওরাতের কপিও নিয়ে গেছে, বা অন্যান্য জিনিস সবগুলো নিয়ে গেছে।
তো ইউসা আলাইহিস সালাম তো এখন নেই, কাজীদের শাসন। তখন আল্লাহ পাক কাজীদের ভিতরে একজন ছিল, নাম ছিল শামবিল। শামবিল বা অন্য ভাষায় শিমবিলও বলা হয়। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করছেন। তাহলে এখন নবীর নাম কি? শামবিল আলাইহিস সালাম বা শিমবিল আলাইহিস সালাম। উনি নবুয়ত লাভ করলেন, আল্লাহ পাক নবী বানালেন। সংক্ষেপে বলি, নবী বানানোর পরে, নবী হওয়ার পরে অনেকে আবার মানতে চায়নি। যাই হোক, লম্বা ঘটনা। উনি নবী হওয়ার পরে বনী ইসরায়েলের সবাই বললেন যে আমাদের তো ভিটাবাড়ি থেকে, সন্তানাদি থেকে আমরা বিতাড়িত, আমরা যুদ্ধ করতে চাই, এজন্য আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করুন, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন। যে এই কথাটি আল্লাহ পাক সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে ধারাবাহিক আলোচনা করছেন। বনী ইসরাইল তার নবী হযরত শামুঈল আলাইহিস সালামকে বললেন যে আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করুন। আর আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। হে নবী, আপনি কি জানেন না মূসা আলাইহিস সালামের পরবর্তীতে বনী ইসরাইলের নেতাদের সম্পর্কে? বনী ইসরাইলের নেতা কাজী যারা ছিল তাদের সম্পর্কে আপনি কি জানেন তারা কি করেছিল? আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন, ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা তাদের নবীকে বলল, কে? বনী ইসরাইল তাদের নবী শামুঈল আলাইহিস সালামকে বললেন আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন, যাতে করে ওই বাদশার পতাকা তলে আমরা জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি। শামুঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আল্লাহ পাক যদি তোমাদের উপর জিহাদের বিধানটা জারি করে দেয়, জিহাদের বিধান দিয়ে দেয়, হয়তোবা এমন হতে পারে তোমরা পিছে হটবা, তোমরা জিহাদ করবা না, এমনও তো হতে পারে। বনী ইসরাইল বলে কথা যে তোমাদের উপর যদি জিহাদের বিধান চালু করে হয়তোবা এমন হবে তো তোমরা জিহাদ করবে না, পিছনে হটে যাবা। তখন বনী ইসরাইলের লোকেরা বলল, ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। ক্বালু, বনী ইসরাইলের লোকেরা নেতারা বলল, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হয়েছে যে আমরা যুদ্ধ করব না, অথচ আমরা আমাদের ঘরবাড়ি থেকে, আমাদের সন্তানাদি থেকে বিতাড়িত, আমরা কেন যুদ্ধ করব না? ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমরা আমাদের ঘরবাড়ি এবং সন্তানাদি থেকে বিতাড়িত, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন যুদ্ধ করব? আমাদের ভিতরে কি আছে? আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, আমাদের তো একটা মনের রাগ বা মনের একটা ক্ষোভ আছে, আমরা যুদ্ধ অবশ্যই করব। তখন নবী শামুঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ, বনী ইসরাইল তো চাইতেছে তাদের জন্য একটা বাদশা নিযুক্ত করার, যাতে তারা কি করতে পারে? যুদ্ধ করতে পারে। তখন আল্লাহ পাক আয়াত ওহী নাজিল করে দিলেন। কি ওহী নাজিল করে দিয়ে বললেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। যখন তাদের উপর জিহাদের বিধান ফরজ করে দেওয়া হলো, কাদের উপর? বনী ইসরাইলের উপর যখন জিহাদের বিধান ফরজ করে দেওয়া হলো, তখন তারা অল্প কিছু সংখ্যক ব্যতীত বাকিরা পিছনে হটলো। বলেন, নবী শামুঈল আলাইহিস সালাম যে ধারণা করছিলেন, ধারণাটা কি হয়েছে? বলেন, কি হয়েছে? সত্য হয়েছে, ঠিক হয়েছে। বনী ইসরাইল এরা কিছু সংখ্যক বাদে বাকিরা কি করছেন? পিছনে হটলো। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আলিমুম বিয-যালিমিন, যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ পাক খুবই ভালোভাবেই অবগত আছেন। বনী ইসরাইল যারা পিছনে হটলো তারা হলো জালেম, তারা যে এই কাজ করবে এটা আগ থেকে জানেন কে? আল্লাহ জানেন। এখন আল্লাহ পাক
মুসা আলাইহিসসালাম কি শামুইল আলাইহিসসালামের দোয়াকে কবুল করলেন, জিহাদের বিধান দিয়ে দিলেন, বাদশাও একজন বানাইছেন। বাদশা কারে বানাইছেন? পরে আয়াত আল্লাহ পাক বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী শামুইল আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করেছেন। তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করেছেন। দোয়া করছেন শামুইল আলাইহিস সালাম বাদশার জন্য, জিহাদের জন্য। জিহাদের বিধান দেওয়া হলো। আর তালুতকে তাদের সম্প্রদায় থেকে একজন ব্যক্তি, তার নাম কি? তালুত। এই তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করছেন কে? আল্লাহ। বাদশা হিসাবে নিযুক্ত করার পরে বনী ইসরাইল কি বলে দেখেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা লাহু সাআতাম মিনাল মাল। ক্বালু, তখন তারা বনী ইসরাইলরা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, এটা কিভাবে হতে পারে আমাদের উপর তালুতের রাজত্ব চলবে? এটা কিভাবে হতে পারে? এটা তো হওয়া সম্ভব নয়। কারণ কি, নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তো তালুতের চেয়ে শাসকের জন্য, বাদশাহীর জন্য, রাজত্বর জন্য অধিকতর উপযুক্ত, সবচেয়ে বেশি উপযুক্ত তার চেয়ে তো আমরা। তার চেয়ে তো আমরা কেন? তার চেয়ে তো তোমরা। তো বলতেছে ওয়ালাম ইউতা লাহু সাআতাম মিনাল মাল, যে আমাদের যেমন ধনসম্পদ আছে তার তো তেমন ধনসম্পদ নাই। বনী ইসরাইল ভেবে নিয়েছে বাদশাহীর জন্য, শাসক হওয়ার জন্য কি দরকার? এটা বনী ইসরাইলের ধারণা। কি দরকার? অর্থ সম্পদ। কি দরকার? এটা কার ধারণা? বনী ইসরাইলের ধারণা। শাসক হতে হইলে কি লাগবে? অর্থ সম্পদ লাগবে। আর আল্লাহ পাক বলতেছেন না, শাসক হইতে হলে অর্থ সম্পদ নয়, কি লাগবে? দুইটা জিনিস লাগবে। শাসক হতে হলে, রাজা আর বাদশাহ হতে হলে, দেশ পরিচালনা করতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এটা আমাদের পয়েন্ট। দুইটা জিনিস কি লাগবে? তো আল্লাহ পাক বলতেছেন যে নবী শামুইল আলাইহিস সালাম বললেন, ক্বালা, মানে শামুইল আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ পাক এই তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে কি করছেন? পছন্দ করছেন, নির্বাচন করছেন। কারণ হলো তার দুইটা গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, ফিল ইলমি ওয়াল জিসমি ওয়াজাদাহু, আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন তার ধর্মীয় ইলম, জ্ঞান এবং দেহের শক্তি। জ্ঞান এবং দেহের, জ্ঞান কি করবে? রাষ্ট্র পরিচালনা করার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। রাষ্ট্র পরিচালনা করার জন্য ধর্মীয় ইলম লাগবে, রাষ্ট্র পরিচালনার জন্য জ্ঞান লাগবে। আর বিভিন্ন সময় যখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করবে, জিহাদ করার প্রয়োজন হবে, তখন কি লাগবে? দৈহিক শক্তি, দৈহিক। এই জন্য আল্লাহ পাক দুইটা জিনিস সবার চেয়ে বেশি দিয়েছেন তালুতের মাঝে। এই দুইটা জিনিস থাকার কারণে তালুতকে আল্লাহ পাক কি বানিয়েছেন? বাদশা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে পাই, শাসক হওয়ার জন্য অর্থ সম্পদ এটা কি নয়? জরুরি। আপনাদের এলাকার ভিতরে এমন একজন লোক আপনারা জানেন, কথার কথা ধরে উদাহরণ আর কি, যেই লোকের অর্থ সম্পদ বেশি নাই কিন্তু তীক্ষ্ণ মেধা আছে, কাকে কিভাবে বুঝাইতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, ধর্মীয় ইলম আছে, বেসিক তার জ্ঞান আছে, হ্যাঁ, এইভাবে তার বিষয় আছে এবং শক্তিশালীও, যে কোনো বিষয় সে কী করতে পারে? ম্যানেজ করতে পারে। এরকম একজন ব্যক্তি আপনাদের এলাকার জন্য শাসক অথবা নেতা হওয়া ভালো, নাকি যার টাকা পয়সা আছে কিছুই বুঝে না, যার তার সাথে যেভাবে সেভাবে চলে, কে ভালো হবে? যার জ্ঞান আছে এবং কি আছে? শক্তি আছে, সেই কি উত্তম। তা আমরা এই আয়াত থেকে পেলাম, এই ঘটনা থেকে পেলাম, আমাদের আগামীর বাংলাদেশের জন্য বাদশাহ বা আমাদের শাসক, আমাদের দেশের প্রধান ওই ব্যক্তি হতে পারে যার জ্ঞান সবচেয়ে বেশি, যার জ্ঞান সবচেয়ে ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান ছাড়া, ধর্মীয় জ্ঞানের কোনো বিকল্প নাই। কারণ যত বিশ্লেষণ, যত ব্যাখ্যা, সব কিছু কোরআনে আছে। সব কিছু কোথায় আছে? কোরআন থেকে বিজ্ঞান এক একটা আবিষ্কার করে, আর যেটা বিজ্ঞান পারে না সেটা বিজ্ঞানের ব্যর্থতা। কিন্তু এ টু জেড একেবারে শুরু থেকে রাষ্ট্র পরিচালনা বলেন, ব্যবসা বাণিজ্য, খেত খামার, রাখালগিরি, সব কিছু উপর থেকে নিচে সব কিছু এই কোরআনে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ।
তার মানে এই কোরআনের জ্ঞান যার কাছে আছে সে সবচেয়ে বেশি দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি, ঠিক কিনা? এটা কোথায় থেকে পেলাম? এই আয়াত থেকে। এটা হলো আমাদের এই আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সামনে আসতেছে। তা আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান বাদশাহী দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক হলেন উদার এবং মহাজ্ঞানী। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তাদের নবী তাদেরকে বলে দিল, বনি ইসরায়েলের নবী তৎকালীন নবী শামুইল আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমরা তো তালুতকে বাদশা মানো না। আল্লাহ পাক তাকে 2টা যোগ্যতা দিয়েছেন, সাথে সাথে আর একটা আলামত দিয়েছেন, লক্ষণ দিয়েছেন যে তার বাদশাহীর একটা লক্ষণ আছে। সেটা হলো কি, আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের যে তাবুত নামক যে সিন্দুক, বরকতময় সিন্দুক ছিল, তার বাদশাহীর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের সামনে সেই তাবুত নামক সিন্ধুকে উপস্থিত করবেন, হাজির করবেন। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যাতে তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি রয়েছে, শান্তি রয়েছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, আর সেই সিন্ধুকের ভিতরে ছিল হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল। তাহমিলুহুল মালাইকা, তালুত বাদশাহ হওয়ার সাথে সাথে তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা বহন করে তালুত নামক সিন্ধুককে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাবুত সিন্ধুক যে তালুতের বাদশাহীর সাথে সাথে মিলাই দিবেন কে? এটা হলো বাদশাহীর লক্ষণ, ঠিক আছে? তারপর আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এই যে আল্লাহ পাক তাকে 2টা জিনিস দিয়েছেন, তোমাদের তাবুত যে সিন্ধুক, এটা তার মাধ্যমে যে তোমাদের কাছে আসবে, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি বিশ্বাসী হও, এতে তোমাদের জন্য রয়েছে অনেক নিদর্শন, অনেক উত্তম নিদর্শন, ঠিক আছে? তারপরে আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ, তালুত তো এখন বাদশাহ, তার গুণাগুলি আল্লাহ পাক বর্ণনা করছেন, আলামত তার বর্ণনা করে দিয়েছেন যে তোমাদের কি সিন্ধুক চলে আসবে। তারা সিন্ধুক পাইল, সিন্ধুক পাওয়ার পরে যাক তালুতকে বাদশা হিসাবে মেনে নিল। মেনে নেওয়ার পরে তাদের কথা কি ছিল? একজন বাদশা হলে কি করবে? খেয়াল আছে কিনা? একজন বাদশা কেন নিযুক্ত করবে বলেন? যুদ্ধ করতে। কেন? আমাদেরকে একজন বাদশা নিযুক্ত করুন যাতে করে আমরা কি করতে পারি? তার পতাকা তলে যুদ্ধ করতে পারি। তো বাদশা নিযুক্ত হলো, ভারত আলামত যোগ্যতায় সব কিছু বাদশা নিযুক্ত হলো। তারপরে ওই বাদশা তালুত বাদশা কি করলো? তার সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লো, সৈন্যদের নিয়ে জিহাদ করার জন্য বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, এবার তালুত তাদেরকে বলল যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নহর দিয়ে পরীক্ষা করবেন। বনি ইসরাইল অযত কি যাইতেছে না, যুদ্ধে যাইতেছে না, আবার এখন যারা যাইতেছে তাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। তাদেরকে কি করা হবে? কেন পরীক্ষা করবে? এটা হলো আমাদের শিক্ষা। পরীক্ষাটা কেন করবে? এটা আমাদের জন্য, আজকের জন্য আমাদের কি হবে? শিক্ষা। এটা আমাদের টপিক। তো বলল ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ, তালুত যখন তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য বের হলো, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, যে তালুত বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নহর দিয়ে, নদী দিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে আমরা যুদ্ধ করতে যেতে একটি নদী পড়বে, ওই নদী পাড়ি দেওয়ার সময় যে পানি পান করবে, যত পিপাসা লাগুক পানি পান করা যাবে, এটা পরীক্ষা। এটা কি? যত নদী পাড়ি দিতেছেন, যুদ্ধের ময়দানে যাইতেছে, গরম কিন্তু পিপাসা, তারপরে কি করা যাবে না? কথা বলেন, কি করা যাবে না? বলতেছে তোমাদের পরীক্ষা হলো এটা যে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে নদী পাড়ি দেওয়ার সময় নদী থেকে পানি পান করে নিবে, সে আমাদের যোদ্ধাদের দলভুক্ত হবে না, অর্থাৎ সে যুদ্ধ করতে পারবে না, মুজাহিদ হিসাবে থাকবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পানি পান করবে না তারাই একমাত্র আমাদের সাথে কি করবে? যুদ্ধ করবে। অথবা
নদী পাড়ি দেওয়ার সময় ইল্লা মানে তারাফা গুরফাতাম বিয়াদি, সামান্য এক আঁজলা পরিমাণ, এভাবে হাতের হালকা কোষ পরিমাণ, অঞ্জলি পরিমাণ যদি পানি চলিয়ে আসে, সেটা যদি পান করে, একেবারে তৃপ্ত সহকারে নয়, হালকা চলিয়ে আসছে হাতে, এভাবে যদি পান করে, তাহলে সেও আমাদের সাথে যুদ্ধ করতে যেতে পারবে। ফাশারিবু মিনহু ইল্লা কলিলা, কিন্তু নদী পাড়ি দিতে দিতে সামান্য কিছু ব্যক্তি ব্যতীত সবাই পানি পান করছে। তাফসীর ভিতরে আসছে প্রায় ৮০,০০০ মানুষ নদী পাড়ি দিয়েছিল। কয়জন? কত হাজার? কত হাজার? ৮০,০০০ মানুষ নদী পাড়ি দিয়েছিল, ৭৬,০০০ মানুষ পানি পান করছে। আর কয় হাজার আছে? ৪,০০০। এই ৪,০০০ হলো যোদ্ধা। যেমন কেমন পরীক্ষা। এবার এখন কথা হলো, বনি ইসরাইল যুদ্ধ করতে চায় না। যুদ্ধের বিধান যখন তাদের উপর আসছে তখন পিছে হটে গেছে বেশিরভাগ। তন্মধ্যে যারা আছে তাদেরকে আবার পরীক্ষা। এবার পরীক্ষাটা কেন? পরীক্ষাটা কেন? আল্লাহ যেহেতু বাদশা নিযুক্ত করছেন, কে? নাকি আপনারা নিযুক্ত? এলাকাবাসী তো নিযুক্ত করেন না। এখন আপনারা তো ভোট দিয়ে নিযুক্ত করেন বাদশা, প্রধানমন্ত্রী আপনারা বানান। ওই সময় বাদশা বানাইছেন কে? আল্লাহ প্রদত্ত বাদশাকে মানুষে কতটুকু মানে নেতা কতটুকু এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক পরীক্ষা করছেন। তাহলে পরীক্ষা কেন হয়েছে? আমির, নেতা, বাদশাকে কতটুকু পাবলিকে জনগণে এই মানা কতটুকু মান্যতা আছে, এটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য কি করছেন? পরীক্ষা করছেন। এখন আমাদের একটা শিক্ষা হলো, আমরা যাকে তাকে কি নেতা মানতে পারবো? আমরা যদি বলি আমিরের এতাআত করা, আমির হতে পারে তাবলিগের আমির আছে না, তাবলিগ জামাতের আমির, অথবা ফিসাব, উনি একজন আমির, অথবা আপনাদের এলাকার একজন নেতা, উনিও আমির, উনিও কি আমির। এই আমিরকে আমরা মানব। আমির মানা, এতাআত করা, অনুসরণ করা, আনুগত্য করা, এটা জরুরি, করতে হবে। একজনকে আপনি মানতে হবে। তবে আমিরকে কি আপনি বিনা শর্তে মানবেন? অনেকে বলে আমির এতাআত কিভাবে করব? কোরআনে আছে আমিরকে মানতে হবে। যে আমার নেতা হবে তাকে আমাকে মানানো জরুরি। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, এবং উলিল আমর, তোমাদের যারা আমির হবে তাদেরকে মানো। এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় আল্লাহকে যেভাবে মানে আমিরকেও সেভাবে মানতে হবে, বা নেতা যে হবে, বাদশাহ যে হবে, তাকেও সেভাবে কি করতে হবে? মানতে হবে। এবং তাফসীরের ভিতরে এবং হাদিস থেকে আমরা ব্যাখ্যা করলে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে মানো, এতাআত করো, আনুগত্য করো, শর্ত ছাড়া। বিনা শর্তে কাকে মানতে হবে? বিনা শর্তে আল্লাহকে মানো, বিনা শর্তে রসুলকে মানো। তবে আমির মানতে শর্ত আছে। আমির মানতে কি লাগবে? কথা বলেন। মূল আলোচনা এটা। আমির মানতে হলে শর্ত সাপেক্ষে আমির মানবো, নেতা মানবো, বাদশা বানাবো শর্ত সাপেক্ষে। 3টি মৌলিক নীতিমালা দেখে আমরা আমির মানবো। কয়টি নীতিমালা? 3টি নীতিমালা, মৌলিক নীতিমালার আওতায় আমরা আমির, বাদশা, প্রেসিডেন্ট যাকে বানাই, যাকে মানবো তাকে মানতে হবে, এর বাইরে মানা যাবে না। 1 নম্বর হলো, আমার আমির, আমার পীর সাহেব, আমার যেই হোক, যে আমার উপরস্থ হবে, আমাকে লিড দিবে, সে আমাকে কখনো নাফরমানির হুকুম দিতে পারবে না। নাফরমানি, গুনাহের হুকুম দেওয়ার আগ পর্যন্ত আমির মানবো। তাহলে উলির আমল মানবো কতক্ষণ? যতক্ষণ সে আমাকে গুনার কথা বলে না। গুনাহের আদেশ দেওয়ার আগ পর্যন্ত আমি আমির মানবো। এটার প্রমাণ কি? বুখারী শরীফের 7144 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিম ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। বুখারী শরীফের এই হাদিসে বলা হয়েছে যে তোমরা কোনো মুসলিম যদি তোমাদের আমির নিযুক্ত করা হয়, বাদশা নেতা নিযুক্ত করা হয়, তার কোনো কাজ তোমাদের পছন্দ হোক না হোক, যদি সে তোমাদের কোনো অন্যায় অপরাধের নির্দেশ না দেয়, তাহলে তার কথা, তার আনুগত্য তোমাদের করতে হবে। কথা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি অন্যায় অপরাধের কোনো আদেশ না দেয়, তাহলে তার কথা পছন্দ না হলেও আমাকে কি করতে হবে? মানতে হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ,
আর যদি ওই আমির, ওই নেতা আমাকে কোনো অন্যায় অপরাধের কথা বলে, অন্যায় অপরাধের দিকে যেতে বলে, তাহলে তার কথা শোনাও যাবে না, আনুগত্যও করা যাবে না। তার মানে কি, আমি আমির, নেতা, ফিরসাদ যা আছে ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ আমাকে অন্যায় কাজের দিকে না। এখন আমার নেতা বা আমার শাসক, আমার প্রেসিডেন্ট আমাকে যদি অন্যায় কাজের দিকে ডাকে, তাহলে ওরকম প্রেসিডেন্ট মানা যাবে না। বুখারী শরীফের ৭১৪৪ নম্বর হাদিস। বুখারী শরীফের আরও একটি হাদিস আছে ৪৩৪০ নম্বর হাদিস। এখানে উপমা দিয়ে বুঝিয়েছেন যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি, এই হাদিস বলা যাবে না, এখন সময় কম। হ্যাঁ, তাহলে আমাদের মৌলিক কথা নীতি হলো কয়টি? তিনটি। এক নম্বর হলো অন্যায় কাজের দিকে শাসক ডাকতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো আমাদের যে শাসকের যোগ্যতা থাকতে হবে আমানতদারি, মুসলিম শরীফের হাদিস, আমানতদারি, ফরহেজগারি, দিনদারিয়ত যদি থাকে তার যোগ্যতা, তাহলে তাকে মানব। সে বংশে কি, অর্থ সম্পদ কি, এগুলা দেখার বিষয় নয়। আমির, প্রেসিডেন্ট, শাসক মানার ক্ষেত্রে তার অর্থ সম্পদ কি, দল কি, এটা কি, সেটা কি, এগুলা দেখা না। দেখব কি তার দিনদারিয়ত, ফরজগারি, আল্লাহর ভয়, আমানতদারি, এই বিষয়গুলো যদি থাকে, তাহলে ওই ব্যক্তিকে আমরা কি বলব? আমি নিজের নেতা বানাবো। এটা ২ নম্বর নীতিমালা। ৩ নম্বর নীতিমালা হলো যে অন্ধভাবে কোনো আমির মানা যাবে না। কিছু পীর সাহেবের মুরিদ আছে অন্ধভাবে মানে। তাবলিগের বিশ্ব আমির নামে সাদ একজন, কি সাদ, মাওলানা সাদ বলে, সাদপন্থী বলা হয়, তাদেরকে অন্ধভাবে মানা হয়। অন্ধভাবে কাউকে মানা যাবে? আমাকে মানতে হলে শর্ত সাপেক্ষে মানব, তাকে অন্ধভাবে মানা যাবে না। যা আল্লাহ পাক সূরা মায়েদার ১০৪ নম্বর আয়াতে বলছেন যে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে ডাকা হলো আল্লাহর দিকে এবং আল্লাহর রসুলের দিকে, তখন তারা বলল যে আমাদের বাপদাদারকে আমরা যেটার উপরে পেয়েছি, হাসবুনা, ওটা আমাদের জন্য যথেষ্ট। তো আল্লাহ পাক বলতেছেন যে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদা যদি অশিক্ষিত হয় এবং হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে কি তাদেরকে মানবে? তার মানে আল্লাহ বুঝিয়েছেন যে অন্ধভাবে কাউকে মানা যাবে, আমাকে অন্ধভাবে খতিব মানা যাবে না, ইমাম সাহেব অন্ধভাবে মানা যাবে না, কোনো কি রাজনীতিক আমির অন্ধভাবে মানা যাবে। কোরআন সুন্নাহর রীতিনীতি যদি সে মানে, আমাকে যদি অন্যায়ের দিকে না ডাকে, আমি তাদেরকে ডাকবো। কোনো